আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন নুরানি আলো। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হযরত আদম আলাইহিসসালামের সম্পূর্ণ জীবনী নিয়ে। হযরত আদম আলাইহিসসালামের সৃষ্টি থেকে শুরু করে তার মৃত্যু পর্যন্ত সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। হযরত আদম আলাইহিসসালাম বিশ্ব ইতিহাসে প্রথম মানুষ ও প্রথম নবী হিসাবে আল্লাহ পাক আদম আলাইহিসসালামকে নিজ দুহাত দ্বারা সরাসরি সৃষ্টি করেন। মাটির সকল উপাদানের সার নির্যাস একত্রিত করে আঠালো ও পোড়া মাটির ন্যায় শুষ্ক মাটির তৈরি সুন্দরতম অবয়বে রূপ ফুঁকে দিয়ে আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন। অতঃপর আদমের পাঁজর থেকে তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করেন। আর এ কারণে স্ত্রী জাতি স্বভাবগতভাবেই পুরুষ জাতির অনগামী ও পরস্পরের প্রতি আকৃষ্ট। অতঃপর স্বামী স্ত্রীর মাধ্যমে যুগ যুগ ধরে একই নিয়মে মানব বংশ বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। কোরআনের বর্ণনা অনুযায়ী প্রথম দিন থেকেই মানুষ পূর্ণ চেতনা ও জ্ঞান সম্পন্ন সভ্য মানুষ হিসাবেই যাত্রা আরম্ভ করেছে এবং আজও সেভাবেই তা অব্যাহত রয়েছে। অতএব গুহা মানব, বন্য মানব, আদিম মানব ইত্যাদি বলে অসভ্য যুগ থেকে সভ্য যুগে মানুষের উত্তরণ ঘটেছে বলে কিছু কিছু ঐতিহাসিক যেসব কথা শুনিয়ে থাকেন তা অলীক কল্পনা ব্যতীত কিছুই নয়। সূচনা থেকে এ যাবৎ এই দীর্ঘ পথ পরিক্রমায় মানুষ কখনোই মানুষ ব্যতীত অন্য কিছু ছিল না। মানুষ বানর বা উল্লুকের উদ্ধর্তিত রূপ বলে ঊনবিংশ শতাব্দীতে এসে চার্লস ডারউইন যে বিবর্তনবাদ পেশ করেছেন তা বর্তমানে একটি মৃত মতবাদ মাত্র এবং তা প্রায় সকল বিজ্ঞানী কর্তৃক প্রত্যাখ্যাত হয়েছে। প্রথম মানুষ আদিপিতা আদম আলাইহিসসালামকে আল্লাহ সর্ববিষয়ের জ্ঞান ও যোগ্যতা দান করেন এবং বিশ্বে আল্লাহর খেলাফত পরিচালনার মর্যাদায় অভিষিক্ত করেন। সাথে সাথে সকল সৃষ্ট বস্তুকে করে দেন মানুষের অনগত ও সবকিছুর ওপরে দেন মানুষের শ্রেষ্ঠত্ব। সূরা ইসরা আয়াত ৭০। আর সে কারণেই জিন ফিরিস্তা সবাইকে মানুষের মর্যাদার প্রতি সম্মান প্রদর্শনের জন্য আদমকে সিজদা করার আদেশ দেন। সবাই সে নির্দেশ মেনে নিয়েছিল, কিন্তু ইবলিস অহংকারবশে সে নির্দেশ অমান্য করায় চিরকালের মতো অভিশপ্ত হয়ে যায়। সূরা বাকারা আয়াত নম্বর ৩৪। অথচ সে ছিল বড় আলেম ও ইবাদত গুজার। সে কারণে জিন জাতি হওয়া সত্ত্বেও সে ফিরিস্তাদের সঙ্গে বসবাস করার অনুমতি পেয়েছিল ও তাদের নেতা হয়েছিল। কিন্তু আদমের উচ্চ মর্যাদা দেখে সে ঈর্ষা কাতর হয়ে পড়ে। ফলে অহংকারবশে আদমকে সিজদা না করায় এবং আল্লাহভীতি না থাকায় সে আল্লাহর গজবে পতিত হয়। এজন্য জনৈক আরবি কবি বলেন, যদি তাকওয়াবিহীন ইলমের কোনো মর্যাদা থাকত তবে ইবলিস আল্লাহর সৃষ্টিকুলের সেরা বলে গণ্য হতো। শয়তানের সৃষ্টি ছিল মানুষের জন্য পরীক্ষা স্বরূপ। ইবলিসকে মানুষের জন্য পরীক্ষা স্বরূপ সৃষ্টি করেন এবং কিয়ামত পর্যন্ত তার হায়াত দীর্ঘ করে দেন। মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য ও তাকে ধোঁকা দেওয়াই শয়তানের একমাত্র কাজ। সে মানুষকে বলে কুফরি কর, কিন্তু যখন সে কুফরি করে তখন শয়তান বলে, আমি তোমার থেকে মুক্ত, আমি বিশ্বপ্রভু আল্লাহকে ভয় করি। সূরা হাশর আয়াত নম্বর ১৬। অন্যদিকে যুগে যুগে নবী রাসূল ও কিতাব পাঠিয়ে আল্লাহ মানুষকে সত্য পথ প্রদর্শনের ব্যবস্থা অব্যাহত রাখেন। আদম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত ১,২৪,০০০ পয়গম্বর দুনিয়াতে এসেছেন এবং বর্তমানে সর্বশেষ এলাই গ্রন্থ পবিত্র কোরআনের ধারক ও বাহক মুসলিম ওলামায়ে কেরাম শেষ নবীর ওয়ারিস হিসাবে আল্লাহর প্রেরিত ওহীর বিধানসমূহ বিশ্বব্যাপী পৌঁছে দেবার দায়িত্ব পালন করে যাচ্ছেন। পৃথিবীর চূড়ান্ত ধ্বংস তথা কিয়ামতের অব্যবহিত কাল পূর্ব পর্যন্ত এ নিয়ম জারি থাকবে। শেষ নবীর ভবিষ্যৎবাণী অনুযায়ী পৃথিবীর এমন কোনো বস্তি ও ঝুপড়ি ঘরও থাকবে না যেখানে আল্লাহ ইসলামের বাণী পৌঁছে দেবেন না। এতটা সত্ত্বেও অবশেষে পৃথিবীতে যখন আল্লাহ বলার মতো কোনো লোক থাকবে না, অর্থাৎ প্রকৃত তাওহীদের অনুসারী কোনো মুমিন বাকি থাকবে না, তখন আল্লাহর হুকুমে প্রলয় ঘনিয়ে আসবে এবং কিয়ামত সংঘটিত হবে। মানুষের দেহগুলি সব মৃত্যুর পরে মাটিতে মিশে যাবে, কিন্তু রূহগুলি স্ব ভালো বা মন্দ আমল অনুযায়ী ইল্লিন অথবা সিজ্জিনে অবস্থান করবে। সূরা মুতাফফিফিন আয়াত ৭ ও ১৮, যা কিয়ামতের পরপরই আল্লাহর হুকুমে স্বদেহে পুনঃপ্রবেশ করবে। সূরা ফজর আয়াত ২৯। এবং চূড়ান্ত হিসাব নিকাশের জন্য সকল মানুষ সশরীরে সৃষ্টিকর্তা আল্লাহর দরবারে নিতে হবে। সূরা মুতাফফিফিন আয়াত ৪ ও ৬। মানুষের ঠিকানা হলো তিনটি:
1. দারুদ দুনিয়া, অর্থাৎ যেখানে আমরা এখন বসবাস করছি। 2. দারুল বারজক, অর্থাৎ মৃত্যুর পরে কবরের জগৎ। 3. দারুল কারার, অর্থাৎ কিয়ামতের দিন, শেষ বিচার, শেষ জান্নাত বা জাহান্নামের চিরস্থায়ী ঠিকানা। অতএব পৃথিবী হল মানুষের জন্য সাময়িক পরীক্ষাগার মাত্র। জান্নাত থেকে নেমে আসা মানুষ এই পরীক্ষাস্থলে পরীক্ষা শেষে সুন্দর ফল লাভে পুনরায় জান্নাতে ফিরে যাবে, অথবা ব্যর্থকাম হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। অতঃপর সেখানে হবে তাদের সর্বশেষ যাত্রা বিরতি, এবং সেটাই হবে তাদের চূড়ান্ত ও চিরস্থায়ী ঠিকানা। আল্লাহ বলেন, মাটি থেকেই আমি তোমাদের সৃষ্টি করেছি, ওই মাটিতেই তোমাদের ফিরে নেব, অতঃপর ওই মাটি থেকেই আমি তোমাদেরকে পুনরায় বের করে আনব। সূরা তহা আয়াত 55। অতঃপর বিচার শেষে কাফিরদেরকে হাঁকি নেওয়া হবে জাহান্নামের দিকে এবং মুত্তাকিনে নেওয়া হবে জান্নাতে। এভাবে সেদিন জালেম তার প্রাপ্য শাস্তি ভোগ করবে এবং মজলুম তার যথাযথ প্রতিদান পেয়ে ধন্য হবে। সেদিন কারো প্রতি কোনরূপ অবিচার করা হবে না। সূরা বাকারা আয়াত 281। উল্লেখ্য যে হযরত আদম আলাইহিসসালাম সম্পর্কে পবিত্র কোরআনের 10টি সূরায় 50টি আয়াতে বর্ণিত হয়েছে। এক্ষণে আদম সৃষ্টির ঘটনাবলী কোরআনে যেভাবে বর্ণিত হয়েছে তার আলোকে সারসংক্ষেপ আমরা তুলে ধরার প্রয়াস পাব ইনশাআল্লাহ। আদম সৃষ্টির কাহিনী। আল্লাহ একদা ফেরেশতাদের ডেকে বললেন, আমি পৃথিবীতে খলিফা অর্থাৎ প্রতিনিধি সৃষ্টি করতে চাই। বলো, এ বিষয়ে তোমাদের বক্তব্য কি? তারা সম্ভবত ইতিপূর্বে সৃষ্ট জিন জাতির তিক্ত অভিজ্ঞতার আলোকে বলল, হে আল্লাহ, আপনি কি পৃথিবীতে এমন কাউকে আবাদ করতে চান যারা গিয়ে সেখানে ফাসাদ সৃষ্টি করবে ও রক্তপাত ঘটাবে? অথচ আমরা সর্বদা আপনার হুকুম পালনে এবং আপনার গুণগান ও পবিত্রতা বর্ণনায় রত আছি। এখানে ফেরেশতাদের উক্ত বক্তব্য আপত্তির জন্য ছিল না, বরং জানার জন্য ছিল। আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। সূরা বাকারা আয়াত 30। অর্থাৎ আল্লাহ চান এই পৃথিবীতে এমন একটা সৃষ্টির আবাদ করতে যারা হবে জ্ঞান ও ইচ্ছা শক্তি সম্পন্ন এবং নিজস্ব বিচার বুদ্ধি ও চিন্তা গবেষণা সহকারে স্বেচ্ছায় স্বজ্ঞানে আল্লাহর বিধানসমূহের আনুগত্য করবে ও তার ইবাদত করবে। ফেরেশতাদের মতো কেবল হুকুম তামিলকারী জাতি নয়। খলিফা অর্থ এখানে খলিফা বা প্রতিনিধি বলে জিনদের পরবর্তী প্রতিনিধি হিসাবে বনু আদমকে বোঝানো হয়েছে, যারা পৃথিবীতে একে অপরের প্রতিনিধি হবে। অথবা এর দ্বারা আদম ও পরবর্তী ন্যায়নিষ্ঠ শাসকদের বোঝানো হয়েছে, যারা জনগণের মধ্যে আল্লাহর আনুগত্য ও ইনসাফপূর্ণ শাসক প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর প্রতিনিধিত্ব করবে। কেননা ফাসাদ সৃষ্টিকারী ও অন্যায় রক্তপাতকারী ব্যক্তিরা আল্লাহর প্রতিনিধি নয়। তবে প্রথম ব্যাখ্যায় অগ্রগণ্য, যা ফেরেশতাদের জবাবে প্রতীয়মান হয় যে এমন প্রতিনিধি আপনি সৃষ্টি করবেন যারা পূর্ববর্তী জিন জাতির মতো পৃথিবীতে গিয়ে ফাসাদ ও রক্তপাত ঘটাবে। বস্তুত জিন জাতির উপর কিয়াস করে তারা এরূপ কথা বলে থাকতে পারে। অতঃপর আল্লাহ আদমকে সবকিছু নাম শিক্ষা দিলেন। সবকিছু নাম বলতে পৃথিবীর সূচনা থেকে লয় পর্যন্ত ছোট বড় সকল সৃষ্টি বস্তুর ইলম ও তা ব্যবহারের যোগ্যতা তাকে দিয়ে দেওয়া হলো, যা দিয়ে সৃষ্ট বস্তু সমূহকে আদম ও বনু আদম নিজেদের অনুগত করতে পারে এবং তা থেকে ফায়দা হাসিল করতে পারে। যদিও আল্লাহর অসীম জ্ঞানরাশির সাথে মানবজাতির সম্মিলিত জ্ঞানের তুলনা মহাসাগরের অয়থ জলরাশির বুক থেকে পাখির ছোমারা এক ফোঁটা পানির সমতুল্য মাত্র। বলা চলে যে আদমকে দেওয়া সেই যোগ্যতা ও জ্ঞান ভাণ্ডার যুগে যুগে তার জ্ঞানী ও বিজ্ঞানী সন্তানদের মাধ্যমে বিতরিত হচ্ছে ও তার দ্বারা জগৎ সংসার উপকৃত হচ্ছে। আদমকে সবকিছুর নাম শিক্ষা দেওয়ার পর শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য আল্লাহ তাকে ফেরেশতাদের সম্মুখে পেশ করলেন। কোরআনে কেবল ফেরেশতাদের কথা উল্লেখিত হলেও সেখানে জিনদের সদস্য ইবলিসও উপস্থিত ছিল। অর্থাৎ আল্লাহ চেয়েছিলেন জিন ও ফেরেশতা উভয় সম্প্রদায়ের ওপরে আদমের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হোক, এবং বাস্তবে সেটাই হল। তবে যেহেতু ফেরেশতাগণ জিনদের চেয়ে শ্রেষ্ঠ ও উচ্চ মর্যাদা সম্পন্ন, সেজন্য কেবল তাদের নাম নেওয়া হয়েছে। আর দুনিয়াতে জিনদের ইতিপূর্বেকার উৎপাত ও অনাচার সম্বন্ধে ফেরেশতারা আগে থেকে অবহিত ছিল। সে কারণে তারা মানুষ সম্বন্ধেও একরূপ ধারণা পোষণ করেছিল এবং প্রশ্নের জবাবে নেতিবাচক উত্তর দিয়েছিল। উল্লেখ্য যে আল্লাহ জিন জাতিকে আগে সৃষ্টি করেন গনগনে আগুন থেকে, সূরা হিজর আয়াত 27, কিন্তু তারা অবাধ্যতার চূড়ান্ত করে। আদমকে ফেরেশতাদের সম্মুখে পেশ করার পর আল্লাহ ফেরেশতাদেরকে ওইসব বস্তুর নাম জিজ্ঞেস করলেন।
কিন্তু সঙ্গত কারণেই তারা তা বলতে পারল না। তখন আল্লাহ আদমকে নির্দেশ দিলেন এবং তিনি সব কিছুর নাম বলে দিলেন। ফলে ফেরেশতারা অকপটে তাদের পরাজয় মেনে নিল এবং আল্লাহর মহত্ব ও পবিত্রতা ঘোষণা করে বলল, হে আল্লাহ, আপনি আমাদেরকে যতটুকু শিখিয়েছেন তার বাহিরে আমাদের কোনো জ্ঞান নেই। নিশ্চয়ই আপনি সর্বজ্ঞ ও দূরদৃষ্টিময়। সূরা বাকারা আয়াত ৩২। অতঃপর আল্লাহ তাদের সবাইকে আদমের সম্মুখে সম্মানের সিজদা করতে বললেন। সবাই সিজদা করল, ইবলিস ব্যতীত। সে অস্বীকার করল ও অহংকারে স্ফীত হয়ে প্রত্যাখ্যান করল। ফলে সে কাফিরদের অন্তর্ভুক্ত হল। সূরা বাকারা আয়াত ৩৪। ইবলিস ওই সময় নিজের পক্ষে যুক্তি পেশ করে বলল, আমি ওর চাইতে উত্তম, কেননা আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন আর ওকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। আল্লাহ বললেন, তুই বের হয়ে যা, তুই অভিশপ্ত, তোর ওপরে আমার অভিশাপ রইল পুনরুত্থান দিবস পর্যন্ত। সূরা সদ আয়াত ৭৬-৭৮ এবং সূরা আরাফ আয়াত ১২। সিজদার ব্যাখ্যা ও উদ্দেশ্য। আদমকে সৃষ্টি করার আগেই আল্লাহ ফেরেশতাদেরকে আদমের প্রতি সিজদা করার কথা বলে দিয়েছিলেন। সূরা হামিম সিজদা আয়াত ১১। তাছাড়া কোরআনের বর্ণনা সমূহ থেকে একথা স্পষ্ট হয় যে আদমকে সিজদা করার জন্য আল্লাহর নির্দেশ ব্যক্তি আদম হিসাবে ছিল না, বরং ভবিষ্যৎ মানবজাতির প্রতিনিধিত্বকারী হিসাবে তার প্রতি সম্মান জানানোর জন্য জিন ও ফিরিস্তাদের সিজদা করতে বলা হয়েছিল। এই সিজদা কখনোই আদমের প্রতি ইবাদত পর্যায়ের ছিল না, বরং তা ছিল মানবজাতির প্রতি আনুগত্য প্রদর্শন ও তাদেরকে সকল কাজে সহায়তা করার প্রতিশ্রুতি দানের প্রতীকী ও সম্মানসূচক সিজদা মাত্র। ওদিকে কাফিরদের অন্তর্ভুক্ত হলেও ইবলিস কিন্তু আল্লাহকে সৃষ্টিকর্তা ও পালনকর্তা হিসাবে অস্বীকার করেনি, বরং আল্লাহ যখন তাকে অভিসম্পাত করে জান্নাত থেকে চিরদিনের জন্য বিতাড়িত করলেন, তখন সে আল্লাহকেই রব হিসাবে সম্বোধন করে প্রার্থনা করল, হে আমার প্রভু, আমাকে আপনি কিয়ামত পর্যন্ত অবকাশ দিন। সূরা হিজর আয়াত ৩৬। আল্লাহ তার প্রার্থনা মঞ্জুর করলেন। অতঃপর সে বলল, হে আমার পালনকর্তা, আপনি যেমন আমাকে পথভ্রষ্ট করেছেন, আমিও তেমনি তাদের সবাইকে পৃথিবীতে নানারূপ সৌন্দর্যে প্রলুব্ধ করব এবং তাদেরকে পথভ্রষ্ট করে দেব, তবে যারা আপনার একনিষ্ঠ বান্দা তাদের ব্যতীত। সূরা হিজর আয়াত ৩৪-৪০। আল্লাহ তাকে বললেন, তুমি নেমে যাও এবং এখান থেকে বেরিয়ে যাও, তুমি নিচুতমদের অন্তর্ভুক্ত, এখানে তোমার অহংকার আমার অধিকার নেই। সূরা আরাফ আয়াত ১৩। উল্লেখ্য যে ইবলিস জান্নাত থেকে বহিষ্কৃত হলে মানুষের রগ রেশায় ঢুকে ধোঁকা দেওয়ার ও বিভ্রান্ত করার ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছিলেন, আর এটা ছিল মানুষের পরীক্ষার জন্য। শয়তানের ধোঁকার বিরুদ্ধে জিততে পারলেই মানুষ তার শ্রেষ্ঠত্বের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে পারবে এবং আখিরাতে জান্নাত লাভে ধন্য হবে, নইলে ইহকাল ও পরকালে ব্যর্থকাম হবে। মানুষের প্রতি ফেরেশতাদের সিজদা করা ও ইবলিসের সিজদা না করার মধ্যে ইঙ্গিত রয়েছে এ বিষয়ে যে মানুষ যেন প্রতি পদে পদে শয়তানের ব্যাপারে সতর্ক থাকে এবং আল্লাহর প্রতি আনুগত্যের মাধ্যম নিজের শ্রেষ্ঠত্বের মর্যাদা অক্ষুণ্ণ রাখে। আদমের ৫টি শ্রেষ্ঠত্ব। আল্লাহ তাকে নিজ দোহাতে সৃষ্টি করেছেন। ২. আল্লাহ নিজে তার মধ্যে রূহ ফুঁকে দিয়েছেন। ৩. আল্লাহ তাকে সকল বস্তুর নাম শিক্ষা দিয়েছেন। ৪. তাকে সিজদা করার জন্য আল্লাহ ফেরেশতাদের নির্দেশ দিয়েছেন। এবং ৫. আদম একাই মাত্র মাটি থেকে সৃষ্ট, বাকি সবাই পিতামাতার মাধ্যমে সৃষ্ট। ইবলিসের অভিশপ্ত হওয়ার কারণ ছিল তার কিয়াস। সে আল্লাহর আদেশের বিরুদ্ধে যুক্তি পেশ করে বলেছিল, আমি আদমের চাইতে উত্তম, কেননা আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন এবং তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। সূরা হিজর। মুহাম্মদ ইবনে সিরিন বলেন, প্রথম কিয়াস করেছিল ইবলিস। হাসান বসরিও অনুরূপ বলেছেন। নারী জাতি পুরুষেরই অংশ এবং তার অনুগত। সিজদা অনুষ্ঠানের পর আল্লাহ আদমের জুড়ি হিসাবে তার অবয়ব হতে একাংশ নিয়ে, অর্থাৎ তার পাঁজর হতে তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করলেন। মাটি থেকে সৃষ্টি হওয়া আদমের নাম হল আদম এবং জীবন্ত আদমের পাঁজর হতে সৃষ্টি হয় তার স্ত্রীর নাম হল হাওয়া। অতঃপর তাদের উদ্দেশ্যে আল্লাহ বললেন, তোমরা দুজন জান্নাতে বসবাস করো এবং সেখান থেকে যা খুশি খেয়ে বেড়াও, তবে সাবধান, ওই গাছটির নিকটে যেও না, তাহলে তোমরা সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এতে বোঝা যায় যে ফেরেশতাগণের সিজদা কেবল আদমের জন্য ছিল, হাওয়ার জন্য নয়। দ্বিতীয়ত, সিজদা অনুষ্ঠানের পরে আদমের অবয়ব থেকে হাওয়াকে সৃষ্টি করা হয়, পূর্বে নয়। তিনি পৃথক কোনো সৃষ্টি ছিলেন না। এতে পুরুষের প্রতি নারীর অনুগামী হওয়া প্রমাণিত হয়। আল্লাহ বলেন, পুরুষেরা নারীদের ওপর কর্তৃত্বশীল। সূরা নিসা আয়াত ৩৪।
অতঃপর বহিষ্কৃত ইবলিস তার প্রথম টার্গেট হিসাবে আদম ও হাওয়ার বিরুদ্ধে প্রতারণার জাল নিক্ষেপ করল। সে মতে সে প্রথমে তাদের খুব আপনজন বনে গেল এবং নানা কথায় তাদের ভোলাতে লাগল। এক পর্যায়ে সে বলল, আল্লাহ যে তোমাদেরকে ওই গাছটির নিকটে যেতে নিষেধ করেছেন তার কারণ হলো এই যে তোমরা তাহলে ফেরেশতা হয়ে যাবে, কিংবা তোমরা এখানে চিরস্থায়ী বাসিন্দা হয়ে যাবে। সূরা আরাব আয়াত 20। সে অতঃপর কসমকে বলল যে আমি অবশ্যই তোমাদের হিতাকাঙ্ক্ষী। এভাবে সে আদম ও হাওয়াকে সম্মত করে ফেলল এবং তার প্রতারণার জালে আটকে গিয়ে তারা উক্ত নিষিদ্ধ বৃক্ষের ফল আস্বাদন করল। ফলে সাথে সাথে তাদের গুপ্তাঙ্গ প্রকাশিত হয়ে পড়ল এবং তারা তড়িঘড়ি গাছের পাতা সমূহ দিয়ে তার ঢাকতে লাগল। আল্লাহ তাদেরকে ডেকে বললেন, আমি কি তোমাদেরকে এ বৃক্ষ থেকে নিষেধ করিনি এবং বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? তখন তারা অনতপ্ত হয়ে বলল, হে আমাদের পালনকর্তা, আমরা নিজেদের উপর জুলুম করেছি। যদি আপনি আমাদের ক্ষমা না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ তখন বললেন, তোমরা জান্নাত থেকে নেমে যাও, তোমরা একে অপরের শত্রু। তোমাদের অবস্থান হবে পৃথিবীতে এবং সেখানেই তোমরা একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত সম্পদ রাজি ভোগ করবে। তিনি আরও বললেন যে তোমরা পৃথিবীতে জীবন যাপন করবে, সেখানে মৃত্যু বরণ করবে এবং সেখান থেকে তোমরা পুনরুত্থিত হবে। সূরা আরাফ আয়াত 20-25। এখানে একটি বিষয় উল্লেখ করা যেতে পারে যে ইবলিসের কথায় সর্বপ্রথম হাওয়া প্রতারিত হন, অতঃপর তার মাধ্যমে আদম প্রতারিত হন বলে যে কথা চালু আছে কোরআনে এর কোনো সমর্থন নেই, সহিহ হাদিসেও স্পষ্ট কিছু নেই। এ বিষয়ে তাফসিরে ইবনে জারিরে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে বর্ণনা এসেছে তা জয়ীফ। দ্বিতীয়ত, জান্নাত থেকে অবতরণের নির্দেশ তাদের অপরাধের শাস্তিস্বরূপ ছিল না, কেননা এটা ছিল তওবা কবুলের পরের ঘটনা। অতএব এটা ছিল হয়তোবা তাকে শিষ্টাচার শিক্ষাদানের জন্য, বরং সঠিক কথা এই যে এটা ছিল আল্লাহর পূর্ব নির্ধারিত ও দূরদর্শী পরিকল্পনারই অংশ। কেননা জান্নাত হলো কর্মফল লাভের স্থান, কর্মের স্থান নয়। তাছাড়া জান্নাতে মানুষের বংশবৃদ্ধির সুযোগ নেই, এজন্য দুনিয়ায় নামিয়ে দেওয়া জরুরি ছিল। প্রথমবার আদেশ দানের পর পুনরায় স্নেহ ও অনুগ্রহ মিশ্রিত আদেশ দিয়ে বললেন, তোমরা সবাই নেমে যাও। অতঃপর পৃথিবীতে আল্লাহর খলিফা হওয়ার মহান মর্যাদা প্রদান করে বললেন, তোমাদের নিকটে আমার পক্ষ থেকে হেদায়েত অবতীর্ণ হবে। যারা তার অনুসরণ করবে তাদের জন্য কোনো ভয় বা চিন্তার কারণ থাকবে না, কিন্তু যারা তা প্রত্যাখ্যান করবে ও মিথ্যা প্রতিপন্ন করবে তারা হবে জাহান্নামের অধিবাসী এবং সেখানে তারা অনন্তকাল ধরে অবস্থান করবে। উল্লেখ্য যে নবীগণ ছিলেন নিষ্পাপ এবং হযরত আদম আলাইহিসসালাম ছিলেন নিঃসন্দেহে নিষ্পাপ। তিনি ইচ্ছাকৃতভাবে কোনো ভুল করেননি, বরং শয়তানের প্ররোচনায় প্রতারিত হয়ে তিনি সাময়িকভাবে নিষিদ্ধ বৃক্ষের নিকটবর্তী হওয়ার নিষেধাজ্ঞার কথাটি ভুলে গিয়েছিলেন, যেমন অন্য আয়াতে বর্ণিত হয়েছে। অতঃপর আদম ভুলে গেল এবং আমি তার মধ্যে সংকল্পে দৃঢ়তা পাইনি। সূরা তাহা আয়াত 115। তাছাড়া উক্ত ঘটনার সময় তিনি নবী হননি, বরং পদস্থলনের ঘটনার পরে আল্লাহ তাকে নবী মনোনীত করে দুনিয়ায় পাঠান ও হেদায়েত প্রদান করেন। সূরা আরাফ আয়াত 122। এখানে একটি বিষয় লক্ষণীয় যে ইবলিসের ক্ষেত্রে আল্লাহ বললেন, তুমি জান্নাত থেকে বেরিয়ে যাও, নিশ্চয়ই তুমি অভিশপ্ত। অন্যদিকে আদম ও হাওয়ার ক্ষেত্রে বললেন, তোমরা নেমে যাও। এতে ইঙ্গিত রয়েছে যে ইবলিস কখনোই আর জান্নাতে ফিরে আসতে পারবে না, কিন্তু বনু আদমের ঈমানদারগণ পুনরায় ফিরে আসতে পারবে ইনশাআল্লাহ। নগ্নতা শয়তানের প্রথম কাজ। মানুষের উপর শয়তানের প্রথম হামলা ছিল তার দেহ থেকে কাপড় খসিয়ে তাকে উলঙ্গ করে দেওয়া। আজও পৃথিবীতে শয়তানের পদাঙ্ক অনুসারী ও ইবলিসের শিখণ্ডীদের প্রথম কাজ হল তথাকথিত ক্ষমতায়ন ও লিঙ্গ সমতা নামে নারীকে উলঙ্গ করে ঘরের বাহিরে আনা ও তার সৌন্দর্য উপভোগ করা। অথচ পৃথিবীর বিগত সভ্যতাগুলি ধ্বংস হয়েছে মূলত নারী ও মদের সহজলভ্যতার কারণেই। অতএব সভ্য, ভদ্র ও আল্লাভীরু বান্দাদের নিকটে ঈমানের পর সর্বপ্রথম ফরজ হল স্ব লজ্জাস্থান আবৃত রাখা ও ইজরত আবরুর হেফাজত করা। অন্যান্য ফরজ সবই এর পরে। নারীর পর্দা কেবল পোশাকে হবে না, বরং তা হবে তার ভেতরে, তার কথাবার্তায়, আচার আচরণে ও চালচলনে সর্ববিষয়ে। পরনারীর প্রতিটি অঙ্গভঙ্গি ও মিষ্ট কণ্ঠস্বর পরপুরুষের হৃদয়ে অন্যায় প্রভাব বিস্তার করে। অতএব লজ্জাশীলতায় মুমিন নরনারীর অঙ্গভূষণ ও পারস্পরিক নিরাপত্তার গ্যারান্টি। নারী ও পুরুষ প্রত্যেকে একে অপরের থেকে স্ব দৃষ্টিকে অবনত রাখবে
এবং পরস্পরে সার্বিক পর্দা বজায় রেখে কেবলমাত্র প্রয়োজনীয় কথাটুকু স্বাভাবিকভাবে সংক্ষেপে বলবে। নারী ও পুরুষ প্রত্যেকে নিজ নিজ স্বাতন্ত্র্য ও পর্দা বজায় রেখে স্ব কর্মস্থলে ও কর্মপরিধির মধ্যে স্বাধীনভাবে কাজ করবে এবং সংসার ও সমাজের কল্যাণে সাধ্যমতো অবদান রাখবে। নেগেটিভ ও পজিটিভ পাশাপাশি বিদ্যুৎবাহী দুটি ক্যাবলের মাঝে প্লাস্টিকের আবরণ যেমন পর্দার কাজ করে এবং অপরিহার্য অ্যাক্সিডেন্ট ও অগ্নিকাণ্ড থেকে রক্ষা করে, অনুরূপভাবে পরনারী ও পরপুরুষের মধ্যকার পর্দা উভয়ের মাঝে ঘটিতব্য যে কোনো অনাকাঙ্ক্ষিত বিষয় থেকে পরস্পরকে হেফাজত করে। অতএব শয়তানের প্ররোচনায় জান্নাতের পবিত্র পরিবেশে আদি পিতামাতার জীবনে ঘটিত উক্ত অনিচ্ছাকৃত দুর্ঘটনা থেকে দুনিয়ার এই পঙ্কিল পরিবেশে বসবাসরত মানব জাতিকে আরও বেশি সতর্ক ও সাবধান থাকা উচিত। কুরআন ও হাদিস আমাদেরকে সেদিকেই হুঁশিয়ার করেছে। মানব সৃষ্টির রহস্য। আল্লাহ বলেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমরা প্রভু ফেরেশতাদের বললেন, আমি মিশ্রিত পচা কাদার শুকনো মাটি দিয়ে মানুষ সৃষ্টি করব। অতঃপর যখন আমি তার অবয়ব পূর্ণভাবে তৈরি করে ফেলব ও তাতে আমি আমার রূহ ফুঁকে দেব, তখন তোমরা তার প্রতি সিজদায় পড়ে যাবে। সূরা হিজর আয়াত 28-29। অন্যত্র তিনি বলেন, তিনি সেই সত্তা যিনি তোমাদেরকে মাতৃগর্ভে আকার আকৃতি দান করেছেন যেমন তিনি চেয়েছেন। তিনি ব্যতীত কোনো উপাস্য নেই। তিনি মহাপরাক্রান্ত ও মহাবিজ্ঞানী। সূরা আল ইমরান আয়াত 6। তিনি আরও বলেন, তিনি তোমাদেরকে তোমাদের মাতৃগর্ভে সৃষ্টি করেন একের পর এক স্তরে তিনটি অন্ধকারাচ্ছন্ন আবরণের মধ্যে। সূরা জুমার আয়াত 6। তিনটি আবরণ হল পেট, রেহেম বা জরায়ু এবং জরায়ুর ফুল বা গর্ভাধার। উপরোক্ত আয়াতগুলিতে আদম সৃষ্টির তিনটি পর্যায় বর্ণনা করা হয়েছে। প্রথমে মাটি দ্বারা অবয়ব নির্মাণ, অতঃপর তার আকার আকৃতি গঠন ও অঙ্গ প্রত্যঙ্গ সমূহে শক্তির আনুপাতিক হার নির্ধারণ ও পরস্পরের মধ্যে সামঞ্জস্য বিধান এবং সবশেষে তাতে রূহ সঞ্চার করে আদমকে অস্তিত্ব দান। অতঃপর আদমের অবয়ব বা পাঁজর থেকে কিছু অংশ নিয়ে তার জোড়া বা স্ত্রী সৃষ্টি করা। সৃষ্টির সূচনা পূর্বের এই কাজগুলি আল্লাহ সরাসরি নিজ হাতে করেছেন। অতঃপর এই পুরুষ ও নারী স্বামী স্ত্রী হিসাবে বসবাস করে প্রথম যে যমজ সন্তান জন্ম দেয় তারাই হল মানুষের মাধ্যমে সৃষ্ট পৃথিবীর প্রথম মানব যুগল। তারপর থেকে এ যাবৎ স্বামী স্ত্রীর মিলনে মানুষের বংশবৃদ্ধি অব্যাহত রয়েছে। শুধু মানুষ নয়, উদ্ভিদরাজি, জীবজন্তু ও প্রাণীকুলের সৃষ্টি হয়েছে মাটি থেকে, আর মাটির সৃষ্টি হয়েছে পানি থেকে। পানি হল সকল জীবন্ত বস্তুর মূল। সূরা ফুরকান আয়াত 54। মৃত্তিকাজাত সকল প্রাণীর জীবনের প্রথম ও মূল একক হচ্ছে প্রোটোপ্লাজম, যাকে বলা হয় আদি প্রাণসত্তা। এ থেকেই সকল প্রাণী সৃষ্টি হয়েছে। এজন্য বিজ্ঞানী মরিস বোকাইলি একে বম্ব সেল বলে অভিহিত করেছেন। এর মধ্যে রয়েছে মাটির সকল প্রকারের রাসায়নিক উপাদান। মানুষের জীবন বীজে প্রচুর পরিমাণে 4টি উপাদান পাওয়া যায়: অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ও হাইড্রোজেন। আর 8টি পাওয়া যায় সাধারণভাবে সমপরিমাণে। সেগুলি হল ম্যাগনেসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, ক্লোরিন, সালফার ও আয়রন। আরও 8টি পদার্থ পাওয়া যায় স্বল্প পরিমাণে। তা হল সিলিকন, মলিবডেনাম, ফ্লোরাইন, কোবাল্ট, ম্যাঙ্গানিজ, আয়োডিন, কপার ও জিঙ্ক। কিন্তু এসব উপাদান সংমিশ্রিত করে জীবনের কণা তথা প্রোটোপ্লাজম তৈরি করা সম্ভব নয়। জনৈক বিজ্ঞানী দীর্ঘ 15 বছর ধরে এসব মূল উপাদান সংমিশ্রিত করতে চেষ্টা করেছেন, কিন্তু ব্যর্থ হয়েছেন এবং তাতে কোনো জীবনের কণা পরিলক্ষিত হয়নি। এই সংমিশ্রণ ও তাতে জীবন সঞ্চার আল্লাহ ব্যতীত কারো পক্ষে সম্ভব নয়। বিজ্ঞান এক্ষেত্রে মাথা নত করতে বাধ্য হয়েছে। প্রথম পর্যায়ে মাটি থেকে সরাসরি আদমকে, অতঃপর আদম থেকে তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করার পরবর্তী পর্যায়ে আল্লাহ আদম সন্তানদের মাধ্যমে বনু আদমের বংশবৃদ্ধির ব্যবস্থা করেছেন। এখানেও রয়েছে 7টি স্তর, যেমন মৃত্তিকার সারাংশ তথা প্রোটোপ্লাজম, বীর্য বা শুক্কিট, জমাট রক্ত, মাংসপিণ্ড, অস্থিমজ্জা, অস্থি পরিবেষ্টনকারী মাংস এবং সবশেষে রূহ সঞ্চারণ। স্বামীর শুক্কিট স্ত্রীর জরায়ুতে রক্ষিত ডিম্বকোষে প্রবেশ করার পর উভয়ের সংমিশ্রিত বীর্যে সন্তান জন্মগ্রহণ করে। সূরা দাহর আয়াত 2। উল্লেখ্য যে পুরুষের একবার নির্গত লম্ফমান বীর্যে লক্ষ কোটি শুক্রাণু থাকে। আল্লাহর হুকুমে তন্মধ্যকার একটি মাত্র শুক্রকীট স্ত্রীর জরায়ুতে প্রবেশ করে। এই শুক্রকীট পুরুষ ক্রোমোজোম ওয়াই অথবা স্ত্রী ক্রোমোজোম এক্স হয়ে থাকে। এর মধ্যে যেটি স্ত্রীর ডিম্বের এক্স ক্রোমোজোমের সাথে মিলিত হয় সেভাবেই পুত্র বা কন্যা সন্তান জন্মগ্রহণ করে আল্লাহর হুকুমে। মাতৃগর্ভের 3টি গাঢ় অন্ধকার পর্দার অন্তরালে
এইভাবে দীর্ঘ 9 মাস ধরে বেড়ে ওঠা প্রথমত একটি পূর্ণ জীবন সত্তার সৃষ্টি, অতঃপর একটি জীবন্ত প্রাণবন্ত ও প্রতিভাবান শিশু হিসাবে দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়া কতই না বিস্ময়কর ব্যাপার। কোনো মানুষের পক্ষে এই অনন্য অকল্পনীয় সৃষ্টিকর্ম আদৌ সম্ভব কি? মাতৃগর্ভের ওই অন্ধকার গৃহে মানব শিশু সৃষ্টির সে মহান কারিগরকে, কে সেই মহান আর্কিটেক্ট যিনি ওই গোপন কুঠুরিতে পিতার 23টি ক্রোমোজোম ও মাতার 23টি ক্রোমোজোম একত্রিত করে সংমিশ্রিত বীর্য প্রস্তুত করেন? কে সে মহান শিল্পী যিনি রক্তপিণ্ড আকারের জীবন টুকরাটিকে মাতৃগর্ভে পুষ্ট করেন, অতঃপর 120 দিন পরে তাতে রূহ সঞ্চার করে তাকে জীবন্ত মানব শিশুতে পরিণত করেন এবং পূর্ণ পরিণত হওয়ার পরে সেখান থেকে বাহিরে ঠেলে দেন? সূরা আবাসা আয়াত 18 থেকে 20। বাপ মায়ের স্বপ্নের ফসল হিসাবে, নয়নের পুত্তলি হিসাবে মায়ের গর্ভে মানুষ তৈরির সেই বিস্ময়কর যন্ত্রের দক্ষ কারিগর ও সেই মহান শিল্পী আর কেউ নন, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পুরুষ ও নারীর সংমিশ্রিত বীর্যে সন্তান জন্ম লাভের তথ্য কোরআনেই সর্বপ্রথম উপস্থাপন করেছে। আধুনিক বিজ্ঞান এ তথ্য জানতে পেরেছে মাত্র গত শতাব্দীতে 1875 সালে ও 1912 সালে। তার পূর্বে অ্যারিস্টটল সহ সকল বিজ্ঞানীরা ধারণা ছিল যে পুরুষের বীর্যের কোনো কার্যকারিতা নেই। রাসূলের হাদিস বিজ্ঞানীদের এই মতকে সম্পূর্ণ বাতিল ঘোষণা করেছে, কেননা সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে সন্তান প্রজননে পুরুষ ও নারী উভয়ের বীর্য সমানভাবে কার্যকর। উল্লেখ্য যে মাতৃগর্ভে বীর্য প্রথম 6 দিন কেবল বুদবুদ আকারে থাকে, তারপর জরায়ুতে সম্পর্কিত হয়। 3 মাসের আগে ছেলে বা মেয়ে সন্তান চিহ্নিত হয় না। 4 মাস পর রূহ সঞ্চারিত হয়ে বাচ্চা নড়ে চড়ে ওঠে ও আঙ্গুল চুষতে থাকে, যাতে ভূমিষ্ঠ হওয়ার পরে মায়ের স্তন চুষতে অসুবিধা না হয়। এ সময় তার কপালে 4টি বস্তু লিখে দেওয়া হয়, তার আজাল, হায়াত, আমল, রিজিক এবং সে ভাগ্যবান না দুর্ভাগা। এভাবেই জগৎ সংসারে মানব বংশ বৃদ্ধির ধারা এগিয়ে চলেছে। এ নিয়মের ব্যতিক্রম নেই কেবল আল্লাহর হুকুম ব্যতীত। এ কারণে আল্লাহ অহংকারী মানুষকে উদ্দেশ্য করে বলেন, মানুষ কি দেখে না যে আমি তাকে সৃষ্টি করেছি শুক্রবিন্দু থেকে? অতঃপর সে হয়ে গেল প্রকাশ্যে বিতাণ্ডকারী। সে আমাদের সম্পর্কে নানারূপ দৃষ্টান্ত বর্ণনা করে, অথচ সে নিজের সৃষ্টির সম্পর্কে ভুলে যায় আর বলে যে কে জীবিত করবে এসব হাড়গোড় সমূহকে যখন সেগুলো পচে গলে যাবে? সূরা ইয়াসিন আয়াত 77 ও 78। জান্নাত থেকে পতিত হবার পর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ সনদে ইমাম আহমদ, নাসাই ও হাকিম রহমাতুল্লাহি আলাই বর্ণনা করেন যে আমি কি তোমাদের প্রভু নই? বনু আদমের কাছ থেকে এই বহুল প্রসিদ্ধ আহলে আলাস্ত বা প্রতিজ্ঞা প্রতিশ্রুতি তখনই নেওয়া হয় যখন আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে পৃথিবীতে নামিয়ে দেওয়া হয়। আর এ প্রতিশ্রুতি নেওয়া হয়েছিল নাআমান নামক উপত্যকায়, যা পরবর্তীকালে আরাফাতের ময়দান নামে পরিচিত হয়েছে। এর দ্বারা একটি বিষয় প্রমাণিত হয় যে জান্নাত ও জাহান্নামের অবস্থান পৃথিবীর বাহিরে অন্যত্র এবং তা সৃষ্ট অবস্থায় তখনও ছিল, এখনও আছে। আধুনিক বিজ্ঞান এ পৃথিবী ও সৌরলোকের বাহিরে দূরে বহুদূরে অগণিত সৌরলোকের সন্ধান দিয়ে কোরআন ও হাদিসের তথ্যকে সপ্রমাণ করে দিচ্ছে। আদম আলাইহিস সালামের অবতরণের স্থল। আদম ও হাওয়াকে আসমানে অবস্থিত জান্নাত থেকে নামিয়ে দুনিয়ায় কোথায় রাখা হয়েছিল সে বিষয়ে মতভেদ রয়েছে। যেমন বলা হয়েছে আদম আলাইহিস সালামকে শরণদ্বীপে বা শ্রীলঙ্কা ও হাওয়াকে জেদ্দায় বা সৌদি আরব এবং ইবলিসকে বসরায় বা ইরাক ও ইবলিসের জান্নাতে ঢোকার কথিত বাহন সাপকে ইস্পাহানে নামিয়ে দেওয়া হয়েছিল। কে বলেছেন আদমকে মক্কায় সাফা পাহাড়ে এবং হাওয়াকে মারোয়া পাহাড়ে নামানো হয়েছিল। এছাড়া আরও বক্তব্য এসেছে, তবে যেহেতু কোরআন ও সহিহ হাদিসে এ বিষয়ে স্পষ্ট কিছু বলা হয়নি, সে কারণে এ বিষয়ে আমাদের চুপ থাকাই শ্রেয়। প্রিয় দর্শক, আদম আলাইহিস সালামের প্রথম পর্ব এখানে শেষ করছি। দ্বিতীয় পর্বে আমরা আদম আলাইহিস সালামের বাকি জীবনী নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।